আসসালামু আলাইকুম। আমি সোমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে সর্বদাই চেষ্টা করি কিভাবে খুব সহজ প্রসেসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি আর কি। আর সেই চেষ্টারই অন্যথা আজকেও হয়নি। আমি আজকে খুবই সহজভাবে একটা ড্রয়িং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখলে একবারই ভিডিওটিকে তোমরা আয়ত্ত করে নিতে পারবা। যাই হোক, অনেক কথা হলো, এইসব ছেড়ে চলে যাওয়া যাক ভিডিওতে। তো আজকে আমি একটা সার্কেল ড্রয়িং শেখাবো, কি করে একটা বৃত্ত ব্যবহার করে খুব সহজেই একটা ড্রয়িং করে নেওয়া যায়, সেটা কিন্তু আজকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। তো এখানে আমি প্রথমে একটা বৃত্ত আঁকিয়ে নিয়েছি। তো তোমরা এখানে কম্পাসের সাহায্যে বৃত্তটা আঁকিয়ে নিতে পারো। তাছাড়া বোতলের মুখ দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে বৃত্ত আঁকানো যায়। এরপর আমি বৃত্তের মাঝামাঝি পর্যায়ে এরকম কিছুটা গ্যাপ রেখে রেখে দাগ দিয়ে তারপর আবার লম্বালম্বি দাগ দিয়ে দিয়েছি। তারপরে যে রোল পেন্সিলটা থাকে সেটাকে একদম পুরো ফ্ল্যাট করে আমি এভাবে শ্যাডোই ভাব করে নিয়েছি। আর তোমরা দেখে বুঝতে পারছো যে আমি প্রথম যেই পর্যায় সেখানে যেখানে দাগ দিয়েছি, পরের যে লাইন সেখানে কিন্তু দাগ দেইনি। আমি তার একদম মাঝামাঝি পর্যায়ে দাগ দিয়েছি, যার কারণে এটা একটা ইটের দেওয়ালের টাইপের লাগবে। আর এভাবে খুব সহজেই কিন্তু এই ড্রয়িংটা করে নেওয়া যায়। যাই হোক, আমি চারিপাশেই সেম প্রসেস ফলো করে এইভাবে শ্যাডোই ভাব নিয়ে আসছি। আর এটার কারণে কিন্তু এই ভিডিওটার যে ইটগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে। তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমি প্রথমে যখন এঁকেছিলাম তারপরে যে আমি শ্যাডোই ভাব দিয়েছি তারপরে দেখতে ঠিক কীরকম লাগছে। এরপর আমি এরকম করে বাঁকা করে দুইটা দাগ টেনে এক জায়গায় জয়েন্ট করে দিব। এটা দুইভাবেই করা যায়, সামনের দিক থেকে করা যায়, পেছনের দিক থেকে করা যায়। যাই হোক, তোমরা যেভাবে সুবিধা মনে করো সেভাবে করে নিবা। এরপর আমি প্রত্যেকটি যে দাগ কেটেছি তার মাথার উপরে কিন্তু 5টা করে এভাবে বাঁকা বাঁকা করে দাগ কেটে নিব। আর অবশ্যই দাগগুলো একটু বাঁকা বাঁকা করে কাটতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে আমি রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে নিয়ে এভাবে দাগ কেটে নিব। আর আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের একটা কথাই বোঝানোর চেষ্টা করি, অবশ্যই রোল পেন্সিলটাকে সবসময় একটু বাঁকা করেই ধরবা, তাহলে রোল পেন্সিলের ওপর প্রেশার ক্রিয়েট কম হয়। আর রোল পেন্সিলটা থেকে যেই কালারটা আসে সেটাও অনেক ভালো আসে। যাই হোক, আমি এভাবেও প্রত্যেকটা পাতাতে করে নিয়েছি। শুধু মাঝের পাতাতে আমি দুই পাশে দাগ একইভাবে কেটে নিব, কিন্তু অন্যান্য পাতাতে শুধু নিচের দিকেই আমি দাগ কেটে নিব। আর এই প্রসেসটা অবশ্যই তোমরা ফলো করলে কিন্তু এই কাজটা দেখতে আরও ভালো লাগবে। যাই হোক, তারপর আমি যে মিডিল পয়েন্ট আছে সেটাকে কিন্তু একটু ডার্ক কালার করে দিচ্ছি, তার কারণে এটা দেখতে বেশ ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা পাতার ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস ফলো করেছি, মিডিল পয়েন্টটাকে একটু ডার্ক করে দিয়েছি। তো আমি যখন প্রথম এই ড্রয়িংটা করতে চাই তো আমি ভেবেছিলাম হয়তো ফিনিশিংটা অত ভালো আসবে না। যাই হোক, আমি ড্রয়িংটা অনেক তাড়াহুড়োর ভেতরে করেছি, এর জন্য ফিনিশিংটা খুব একটা ভালো নিয়ে আসতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব ফিউচারে আরও ভালো ফিনিশিং নিয়ে ড্রয়িং তোমাদের সঙ্গে শেয়ার করার। তারপরে আমি মাঝে এভাবে যে গাছের গুঁড়ির ভেতরে দাগ থাকে সেটাও কিন্তু করে নিচ্ছি। কিছুটা অংশ আমি ফাঁকা রাখবো আর কিছুটা এভাবে শ্যাডোই ভাব নিয়ে আসবো, তার কারণে কিন্তু দেখতে এটা অনেক ভালো লাগবে। যাই হোক, আমি সেম প্রসেস ফলো করে কিন্তু অপর যে সাইড সেটাতেও করে নিচ্ছি। তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে করছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছুই নাই, তোমরা একবার দেখলেই হয়তো বুঝতে পারবা।